নারী সুরক্ষায় পুলিশের জাগৃতি প্রকল্প। ছোট ছোট ছাত্রীদের গুড টাচ ব্যাড টাচ শেখালেন পুলিশ কর্তারা। তারা এসে আমাদেরকে বললেন ব্যাড টাচ কোথায় কোথায় হয় আর গুড টাচ কোথায় কোথায় হয়। ব্যাড টাচ করেন যারা আমাদের পরিচিত না তারা, আর যারা গুড টাচ করেন তারা নিশ্চয়ই আমাদের মা বাবা, প্রিয়জন এরাই। আর যদি বাড়িতে জানানো উচিত, আর যদি স্কুলে হয়ে থাকে তবে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জানানো উচিত। কয়েক আগে নারীদের সুরক্ষায় দশভুজের সুরক্ষা কবচ চালু করা হয় বনগাঁ পুলিশ জেলার তরফে। দশভুজের প্রকল্পের দ্বিতীয় ধাপে বুধবার পেট্রোপোল থানার জয়ন্তীপুর প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হলো জেলা পুলিশের জাগৃতি কর্মসূচি। আর সেখানে স্কুলের ছাত্রীদের একাধিক বিষয়ে সচেতন করলো পুলিশ আধিকারিকেরা। আমাদের স্কুলে কয়েকজন পুলিশ অফিসার এসেছিলো, বনগাঁ ডিস্ট্রিক্ট থেকে কয়েকজন পুলিশ অফিসার এসেছিলো যে গুড টাচ কী, ব্যাড টাচ কী, গুড টাচ কোথায় হয়, ব্যাড টাচ কোথায় হয়। গুড টাচ আমাদেরকে কারা কারা করতে পারে, নিশ্চয়ই আমাদের মা বাবা, আমাদের প্রিয়জন, তারাই করতে পারে। ব্যাড টাচ কারা কারা করে আর কোথায় কোথায় হয়, বেশিরভাগ আমাদের ঠোঁটে, চেস্টে, বিটুইন দ্য লেগস, বটমে হচ্ছে ব্যাড টাচ করা হয়। তো ব্যাড টাচ হলে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদেরকে না 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 বলতে হবে, আর তারপর সেখান থেকে দৌড়ে চলে আসতে হবে। আর এমনভাবে দৌড়াতে হবে যে যাতে আমরা পড়ে না যাই, তারা যেন আমাদেরকে ধরতে না পারে। আর কোনো একটা সেফ জায়গায় চলে যেতে হবে। আর যদি বাড়িতে হয় তাহলে বাড়িতে এসে মা বাবা প্রিয়জনদেরকে বলে দিতে হবে। আর যদি স্কুলে করা হয় তাহলে আমাদের শিক্ষক শিক্ষিকার কাছে এসে বলে দিতে হবে। সেখানে ছাত্রছাত্রীদের গুড টাচ ব্যাড টাচ ও সমাজের বিভিন্ন অপরাধ সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। জয়ন্তীপুর এপি স্কুলে বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে এবং পেট্রাপোল থানার পক্ষ থেকে ওনাদের যে জাগৃতি ক্যাম্পেইনিং চলছে তার অংশ হিসাবে ওনারা আমাদের স্কুলে এসেছিলেন এবং গুড টাচ ব্যাড টাচের বিষয়ে একটা ওয়ার্কশপ ওনারা আমাদের বাচ্চাদের সঙ্গে করলেন। আমাদের স্কুলটা একদম পেট্রাপোল বর্ডার থেকে প্রায় 100 মিটার দূরে অবস্থিত, সীমান্তবর্তী এলাকায় স্কুলটা, এবং বিভিন্ন আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে এখানকার বাচ্চারা বড় হচ্ছে। নানা রকম সামাজিক সমস্যা এখানে রয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে এই বাচ্চাদের এই জিনিসগুলো শেখা খুব জরুরি। আমরা আমাদের মতো করে ক্লাসে ওদেরকে এগুলো শেখাই এবং ওদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আমরা এই সংক্রান্ত বিভিন্ন পোস্টার ভিডিও পোস্ট করেছি। তারপরে ওনারা এসেছেন, এই প্রোগ্রামটা আমাদের বাচ্চারা অংশ নিয়েছে এবং বাচ্চারা ভীষণভাবে উপকৃত হয়েছে। অভিভাবকরাও সেখানে ছিলেন, তারাও অত্যন্ত আনন্দিত। প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এরকম একটু সুন্দর ক্যাম্প ওয়ার্কশপ আমাদের স্কুলে করার জন্য আমরা স্কুলের পক্ষ থেকেও পেট্রাপোল থানা এবং বনগাঁ পুলিশ জেলার আধিকারিকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পুলিশ সূত্রে জানা গেছে, কোনো এলাকায় মহিলারা বিপদে পড়লে তাদের রক্ষা করতে মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে যাবে জেলা পুলিশের রক্ষক বাহিনী। ব্যুরো রিপোর্ট, জনপথ সংবাদ।